লোকমান হাকিম যেই মাত্র গো উনি মুরাকাবার মধ্যে চইলা গেল, মুরাকাবায় যাইয়া দেখে রে আজরাইল তার রূহটা নেওয়ার জন্য আসতেছে। লোকমান হাকিম আল্লাহরে একটা ডাক মারছি, আল্লাহ গো আল্লাহ, তুমি তো আমার বন্ধু ছিলা, আমি তো তোমার বন্ধু ছিলাম। আল্লাহ যেই লোকমানের নামে কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করেছে গো, সূরাতুল লোকমান, সূরাতুল লোকমান। এর আরে লোকমান হাকিমকে আল্লাহ অনেক হিকমত দান কইরা দিয়েছে। লোকমান কই, আল্লাহ গো ও মায়ার আল্লাহ, তুমি তো আমারে বড় মহব্বত করো, আমিও তোমারে বড় মহব্বত করি। মহব্বতের প্রতিদান বুঝি এইটাই, আমারে না বইলা আজরাইল ফাটাইতেছ, আমি দেখমু কেমনে তুমি আমার রূহটা নেও। যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা রে, আল্লাহর ওলির দরবারে আপনারা সবাই এসেছেন। আমার আল্লাহর ওলির দরবারে যখন আপনারা আসবেন, আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কেমন পাওয়ার দান করেছে, কেমন ক্ষমতা দান করেছে। আরে লোকমানে হাকিম একজন আল্লাহর ওলি ছিল, যিনি 1200 নবীর খেদমত করেছেন, যিনি লোকমানে হাকিম ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন। রাস্তা দিয়া উনি যখন হাইটা হাইটা যাইতো গো, গাছপালারা ডাইকা ডাইকা বলতো, লোকমান হাকিম ও লোকমান গো, আমি গাছ এই রোগের ঔষধ। আরেক গাছে ডাক দিয়া কইতো, আমি ওই রোগের ঔষধ, আমারে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। গাছের কথা পর্যন্ত লোকমান হাকিমে বুঝতো। জুরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই, আজরাইল ও আজরাইল, যাও যাও তুমি লোকমানে হাকিমের জানটা কবজ কইরা নিয়ে আসো। আমার লোকমান এই দুনিয়াতে আর থাকতে পারবে না, লোকমানে হাকিমের জানটা তুমি কবজ করে নিয়ে আসো। যেই মাত্র লোকমানে হাকিমের কথা আল্লাহ আজরাইলকে বললেন, আজরাইল জমিনে আসতেছে। লোকমানে হাকিম মাগরিবের নামাজ পড়িয়া উনি মুরাকাবার মধ্যে চলে গেল। মুরাকাবা মুশাহাদা ফানাফিল্লাহ বাকাবিল্লাহ সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। যারা আল্লাহ রঙে রঙিন হইয়া যায়, আমার আল্লাহ তাদেরকে আল্লাহর ওলির দফতরে তাদের নামটা ওঠায় নাই, বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিম যেই মাত্র গো উনি মুরাকাবার মধ্যে চইলা গেল, মুরাকাবায় যাইয়া দেখে রে আজরাইল তার রূহটা নেওয়ার জন্য আসতেছে। লোকমান হাকিম আল্লাহরে একটা ডাক মারছি, আল্লাহ গো আল্লাহ, তুমি তো আমার বন্ধু ছিলা, আমি তো তোমার বন্ধু ছিলাম। আল্লাহ যেই লোকমানের নামে কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করেছে গো, সূরাতুল লোকমান, সূরাতুল লোকমান। এর আরে লোকমান হাকিমকে আল্লাহ অনেক হিকমত দান কইরা দিয়েছে। লোকমান কই, আল্লাহ গো ও মায়ার আল্লাহ, তুমি তো আমারে বড় মহব্বত করো, আমিও তোমারে বড় মহব্বত করি। মহব্বতের প্রতিদান বুঝি এইটাই, আমারে না বইলা আজরাইল ফাটাইতেছ, আমি দেখমু কেমনে তুমি আমার রূহটা নেও। সুবহানাল্লাহ কই না? তুমি যে আমার লগে পরামর্শ না কইরা, আমার সাথে বুঝ পরামর্শ না কইরা তুমি আজরাইলে ফাড়াই দিছো,
দিহি তোমার আজরাইলের ক্ষমতা বেশি না আমি লোকমান হাকিমের ক্ষমতা বেশি? সুবহানাল্লাহ কোন। আজরাইল জমিনে আসছে, আয়েশা লোকমানে হাকিম জমিনে থাইকা দেহটার মধ্যে একটা তাওয়াজ্জু মারছে। যেই মাত্র একটা তাওয়াজ্জু মারছে, আয়েশা দেখে আজরাইল জমিনের মধ্যে আইসিন এক লোকমানের জান্নি তো হাজার হাজার লোকমান বাড়ি ঘরটা বইরে গেছে। সুবহানাল্লাহ কোন। আজরাইল কো আমি আসল লোকমান আর নকল লোকমান তো চিন্তাছি না, কোন লোকমানের জান নিমু। এনদি কয়েক হাজার লোকমান একই রকম, একই চাওয়া, একই বসা, একই পোশাক, একই কাপড় চোপড় পরনো। এই লোকমান কোন লোকমান আসল, কোন লোকমান নকল আমি আজরাইল তো বুঝতাছি না। আজরাইল বেহুশ হয়ে যাইতেছে। আল্লাহ গো তুমি কার কাছে পাঠাইছো? লোকমান দিয়ে একটা না কয়েক হাজার দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আসেনি। ওই যে কইছে বন্ধু গো তুমি না আমার সাথে কথা বইলা পাঠাইলা না, তুমি তো আমার আগে বলতা। আমি লোকমানের তো একটা প্রস্তুতি আছে, আমি লোকমান জমিনতে চলে যাব, আমার কোনো দুঃখ নাই, কারণ আল্লাহর ওলিরা মরণের ভয় কথা কন না কেরে, কারণ তারা মরলেও মরে না। আল্লাহ গো যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার রাস্তা চলেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো লিবুটার মতো সাইড পাতি গেছে গা, সব মুলবিরা মিল্লা রস আমরা বিত্যান নাই। বেটা লিবু খায়া সিপ্পা খাইয়া পরে ফালাইতে গেছে, আরেক বেটা টান্দা লয়া কর দেহ এক কিমন রাইক কষে খাইছে রে, একটা ফুটা রসও নাই। হ্যাঁ খা, হ্যাঁ রাইক কষ না, যে বেটা খাইছে এই বেটা সেচ্ছটা। এখন আপনারও তো রস সব মৌলবীরা সিপ্পা শেষ পর্যন্ত আমারে দিয়ে গেছে, আমি সিপ্পা দিহি রস নাই, কেমন লাইক কষ্টটা যেন খাইছে। যাই হোক গভীর মনোযোগ। কারবালার জমিনে ৭২ জন হুসাইনের সৈনিক, এজিদের সৈনিক ছিল ২২,০০০। আমি আরিফির ২২,০০০ দরকার নাই, এজিদি হুসাইনি ৭২ জন হইলে আমি আরিফি খুশি, কথা কোন ঠিক কিনা? আজরাইল আবার আল্লাহর কাছে চইলা গেছে, ডাক দিয়া কই মালিক গো, ও মালিক তুমি আমারে কার কাছে পাঠাইছো গো? কার বাড়িতে তুমি আমারে পাঠাইছো? আমি তো আসল লোকমান নকল লোকমান চিনি না। আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, ও আজরাইল আমি তোমার একটা পদ্ধতি শিখাইয়া দিতেছি। পদ্ধতিটা হইল তুমি জমিনে যাইবা, যাইয়া মাথার মধ্যে হাত দিবা, যেই মাথাটা গরম দেখবা গো এইটাই হইল আসল লোকমান, আর যেইগুলি ঠান্ডা ওইটা হইল নকল লোকমান। আজরাইল জমিনের মধ্যে চইলা আসে গো, আয়েশা একজনের মাথার মধ্যে হাত দিছে, হাত দিয়ে দেখে রে মাথাটা গরম, আরেকজনের মাথার মধ্যে হাত দিছে, দেখে প্রথমটার চাইতে দ্বিতীয়টার মাথা আরো বেশি গরম গরম লাগে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। অতই ডুব দিলে আরো দেখতে পাবি রে, অতই ডুব দিলে আরো দেখতে পাবি রে, পাবি তুই খুদে মহাজন, পাবি তুই খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন, নুরুল হক দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন। অতর দিল যখন হবে ঘাটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন, ঠিক কিনা গান?
তোর দিল যখন হবে ঘাটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। ওরে সেই নদীর ওই গভীর রাতে রে, ওরে সেই নদীর ওই গভীর রাতে রে আছে কত মনে মুগ্ধায় আর রতন, আছে কত মনে মুগ্ধায় আর রতন। পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন, বলেন না পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন। সিল্লে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি লোকমানে হাকিম তার দেহটার মধ্যে এমন একটা তাওয়াজ্জু মাইরা দিছে, তাওয়াজ্জুটা মারার সঙ্গে সঙ্গে সবগুলি মাথা গরম হইয়া গেছে। আজরাইল কই আল্লাহ গো, ও মায়ার আল্লাহ তুমি আমারে কার কাছে পাঠাইছো গো? একটা লোকমানের মাথা তো গরম না, সবগুলি লোকমানের মাথা ওই গরম গরম লাগে। কোনটা আসল লোকমান কোনটা নকল লোকমান আমি আজরাইল তো চিনতে পারতেছি না। আজরাইল শরীয়তের মাওলানা, আজরাইল তো হাকিকত বোঝে না। আরে আমার নরলক্ষার পাগলের আরে আল্লাহর ওলিদের কি ক্ষমতা আমার আল্লাহ দিছে। আপনার বাড়িতে আজরাইল আইলে আপনার একটা সেকেন্ডও দিত না থাকবার লাইগা। আজরাইল হাজার হাজার মানুষ নিয়ে যদি তুমি বৈশা থাকো গো, আমার আল্লাহ কিন্তু তোমার ছাড়তো না। আজরাইল তোমার একটা সেকেন্ড সময় দিত না। আজরাইল না জানি তোমার ঘরে কোন দিন আইসা পরে গো, না জানি কোন দিন তোমার সামনে আজরাইল নৌকা নিয়ে হাজির হয়ে যায়। আরে দুনিয়ার নৌকার মাঝি তাকে বিভিন্ন মানুষ, ওই নৌকার মাঝি কিন্তু কেউ না, ওই নৌকার মাঝি হইল আজরাইল, ওই নৌকার মাঝি হইল আজরাইল। আজরাইল তোমার সামনে আসার আগে তুমি তোমার নিজেকে পরিবর্তন করবা, তুমি তোমার নিজেকে আত্মশুদ্ধিমূলক কাজ করবা, ওলি আল্লাহর দরবারে যাইবা, ওলি আল্লাহর দেখানো পথে চলবা। এখন তো আমরা মুরিদ হই ঠিক, ওলি আল্লাহর দরবারে যাই ঠিক, ওলি আল্লাহর কথা মতে জীবন রে চালাই না, কথা কোন ঠিক কিনা? মুরিদ হইলে চলবে না। উজু করো তুমি গুরুর স্বভাব জ্বলে, স্বভাবে মিললে স্বভাব তাকেই উজু বলে। দেহের তুমি করো উজু সে কি করে পাপ, আরে পানি দিয়া ধুইলে কি যাইব তোমার খন্নাসি স্বভাব, কথা কোন ঠিক কিনা? উজু করো তুমি গুরুর স্বভাব জ্বলে। কষ্ট হইতেছে আপনাদের? কেউ কিছু মানুষের কষ্ট হইতেছে না কেউ? হ্যাঁ জোরে বলে শেষ করে দিব আমি। উজু করো তুমি গুরুর স্বভাব জ্বলে, স্বভাবে মিললে স্বভাব তাকেই উজু বলে। দেহের তবা তুমি করো উজু গো, সেই কি করে পাপ, আরে পানি দিয়া ধুইলে যাইত না খন্নাসি স্বভাব। গেলে সাধুর সদ বাজারে কুটিন দেহ নরম করে, ঠিক কিনা গান? আরে গেলে সাধুর সদ বাজারে, আরে কোটি দেহ নরম করে, প্রেমাগুনে দগ্ধ করে উঠাবে দেহের জঙ্কার, পুইরা করবে বাজা বাজা, মরলে দেহ হবে তার যা, বাজার উপর দিতে সাজা ফেরেশতায় আসবে না আর। চলো মন যাই মুর্শিদের দরবার, চলো যাই মন নরলক্ষার দরবার, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি লোকমানে হাকিম একটা তাওয়াজ্জু মাইরা দিছে গো, সঙ্গে সঙ্গে সবগুলি মাথা গরম হইয়া গেছে। আজরাইল কই আল্লাহ গো, ও মায়ার আল্লাহ
আপনি আমারে কার কাছে পাঠাইলেন? আল্লাহ কো আজরাইল, ও আজরাইল, আমার বন্ধু আমার সাথে অভিমান করেছে, আমার বন্ধু আমার সাথে অভিমান করেছে। আমি কেন আগে বন্ধুরে বললাম না, আমি কেন এলহাম আগে পাঠাইলাম না, এই জন্য বন্ধু আমার সাথে রাগ করেছে। তুমি কোনো চিন্তা কইরো না, আবার তুমি জমিনের মধ্যে যাও, যাইয়া দেখবারি ও আজরাইল, আরে একজন লোক মানে ডান আঙ্গুলটা ডান পাইটা নড়াইতেছে, আরে ডান পাউটা নড়াইতেছে, আঙ্গুলটা আস্তে আস্তে, যেইটার পা নড়তেছে উনি হইল আসল লোকমান, বাকি সবগুলি হইল নকল লোকমান। তার জানটাই তুমি কবজ কইরা নিয়ে আসবা। এ আমার যুবক বায়ারি, আরে জানটা নেওয়ার আগে মুর্শিদ রে ভজন করো, জানটা নেওয়ার আগে ওলি আল্লাহ রে চিনো, জানটা নেওয়ার আগে হালাল খাওয়া শিখো, জানটা যাওয়ার আগে রে সুদ খাওয়া চাইরা দাও, ঘুষ খাওয়া চাইরা দাও, মিথ্যা কথা চাইরা দাও, বড় নিন্দা গীবত করা চাইরা দাও, জিনা ব্যভিচার করা চাইরা দাও। কারণ আজরাইল তোমার সামনে আসলে একটা সেকেন্ড সময় পাইতা না। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমারে কেন বানাইছি জানো রে? আমি আল্লাহর ইবাদত করার জন্য। আবা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাদান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বানাই নাই তোমাদেরকে, আমি আল্লাহ জুতা সৃষ্টি করি নাই, আমি আল্লাহ একটা নিয়তে তোমাদেরকে সৃষ্টি করেছি। ও মায়ার আল্লাহ, কি নিয়ত কইরা তুমি আমারে সৃষ্টি করেছ? আমার আল্লাহ কই দুনিয়ার মানুষের আরে আমি আল্লাহ যে উদ্দেশ্য কইরা তোমারে বানাইছি, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ জিন এবং ইনসানকে, জিন এবং মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য গো। আমি আল্লাহ এমনিতে তোমারে বানায় না। আজরাইল কই আল্লাহ গো, আমি জমিনের মধ্যে যাইতাছি, তুমি আমার একটু সহযোগিতা করো। যাইয়া দেখবা ডান পাটা আস্তে আস্তে নড়ে, জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল জমিনের মধ্যে হযরত লোকমান হাকিমের ঘরের ভিতরে ঢুকছে, বাড়ির মধ্যে আসছে, বাড়ির মধ্যে আয়েশা নজর করতেছে পায়ের দিকে। হযরত লোকমান সবগুলি লোকমানের দেহের মধ্যে একটা তাওয়াজ্জু মাইরা দিছে গো। যেই মাত্র তাওয়াজ্জুটা মাইরা দিছে, আজরাইল তাকায়া তাকায়া দেখে গো, আরে সবগুলি লোকমানের পা দিয়ে নড়তাছে। আসল নকল চিনার কোনো উপায় আজরাইল পায় না। আল্লাহ গো, তোমরা দুই বন্ধু একে অন্যের সাথে মজা করো, তোমরা দুইজন প্রেমের খেলা খেলো, মাঝখান দিয়া আমি আজরাইল রে কেন বারে বারে উঠাও আর নামাও, এর বেদ আমি বুঝতে পারলাম না। আল্লাহ ডাক দিয়া কই আজরাইল, ও আজরাইল,
এই ব্যাস তোমার বোঝার দরকার নাই। আমার বন্ধু প্রেমের খেলা খেলতেছে, তুমি শুধু প্রেমের খেলা দেখতে থাকো, কথা বইল না, যাহা করি তাহাই তুমি করতে থাকো গো। আমি আমার বন্ধুর সাথে একটু প্রেমের খেলা খেললাম, জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না, ঠিক না কোন? আরে প্রেম কইরাছে মুসা নবী, আরে তোর পাহাড়ে গেলেন তিনি গো, বলেন না। আরে প্রেম কইরাছে মুসা নবী, আরে তোর পাহাড়ে গেলেন তিনি গো, আরে খোদার নোরে পাহাড় জ্বলে মৌসা নবী জ্বলে না, প্রেম তো মরে না, আরে প্রেম তো মরে না, কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরি ও মিটা মইন্নরে মদিনার বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, পর্দানসীন মা বোনেরা, এ আমার মুরব্বী বাবাজিরা গো, এ আমার দরবারের আশিকিন জাকিরিন মুহিব্বিন, যেইখান থেকে আসছেন মনোযোগ দিয়ে আমার কথাটা শুনতে থাকেন। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কেমন পাওয়ার দান করেছে, আজরাইল আয়েশা জান নিতে পারে না। তোমার ঘরে আয়েশা আজরাইল একটা সেকেন্ডের সময় দেব না, কিন্তু উলির কাছে আয়েশা বারবার গইরা যা, এর দ্বারা বোঝা যায় আল্লাহর ওলি নুরুল হক তুমি আর আমি এক না, কথা কোন ঠিক কিনা? আরে যারা আল্লাহর ওলি হয়েছে, আল্লাহ কোরআনে বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কো আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া ওলির বহুবচন আউলিয়া লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি যারা হয়ে যায় দুনিয়াতে থাকতে একটা দুনিয়া নিয়ে খেলে, একটা দুনিয়া ঘুরে, আল্লাহর ওলিরা পাঠ্য করার পরে সাতটা জগৎ নিয়ে ঘুরে, আল্লাহর সৃষ্টি জগৎ পুরোটা তাদের আওতায় এসে জুড়ে কোন সুবহানাল্লাহ। ক্ষমতা দিছে কে? হ্যাঁ জোরে কোন ক্ষমতা দিছে কে? ক্ষমতা দিছে আল্লাহ। জলে আমরার দেশের কিছু মোল্লার কথা কোন ঠিক কিনা? মোটামুটি 10টার সময় মাইক ধরতে আমার ফোন দিছি, যদি আগে জানতাম তো 1 বছর 10টার সময় মাইকটা ধরলাম না, ধরলে মোটামুটি জমলো না, বাজারে মানুষ লিয়া বললাম না কি তো। এখন তো আপনারা বই হইলেছেন কি করবেন, হাঙ্গাজন বয়ে গেছি গই তো আর কি করুন, ঠিক না? বালক মন্দ খেয়ালাই, হ্যাঁ বেড়া বলে কসত মেদিন তোমার বিয়া শাদি করছি কুস্তা দিতারছি না, ভিডিওটা বিয়া যে করছেন এটা বাপের কাম করছেন, দিতেন কি? বিয়া যে করছেন বাপের কাম করছেন, দিতেন কি? আপনারা কত কইদিন কেরে, আপনারা যে বই লইছে এটাই তো আমার বাপের কাম করতেছেন এত রাইতে। যাই হোক অন মিলে টি হই, অন নিজের হয়ে গেছে তো অনেক জোরে টি হই টি হই। যাই হোক গভীর মনোযোগ, আজরাইল
আমার ঘরে গেলে একটা সেকেন্ড সময় দিত না। আরে মালিক তোমারে কেন পাঠাইলো জমিনে? মালিক বলছে ইবাদত করার জন্য পাঠাইছি, বন্দেগী করার জন্য পাঠাইছি, আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছি। কোথা হইতে আইছো তুমি ভাবছো নিতামনি, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে? কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ? আরে পূর্বের কথা তুমি বুঝি বইলা গেছো আজ। মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসার, তোমার পিতা মাতায় আদর কইরা বসিল তোমার হাসি থেকে লেতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইল যৌবন কাল। এখন কাম বাতাসে মারলো কি কাম বাতাসে মারলো কি যৌবনে লুটায় মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুবে যায়। মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা ডুবে যায়। কথা কোন ঠিক কিনা? আরে মৌতের কথা তুমি করো না কবুল, মালিক তোমায় দিল চিঠি পাকলো মাথার চুল। চোখের শক্তি কমে গেছে রক্ত গেল পরে, কানেতে আর শুনতে পাও না ডাকিলে তোমারে, জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা, হাত পা গেছে অচল হইয়া হাঁটিতে পারো না। কথা কোন ঠিক কিনা? এ মুরব্বীরা ঠিক কিনি কথাটা? জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা, হাত পা গেছে অচল হইয়া হাঁটিতে পারো না। কিশোর গেল কৈশোর গেল আনন্দে নাচিয়া, আল্লাহর কাম কি করেছ দেখো না ভাবিয়া। কখন যেন নিতে আসে তোমাকে আজরাইল, প্রাণ পাখি উড়ে যাবে করবে রে হায় হায়। সেদিন ডাকলে কি আর মোশারফ রে, ডাকলে কি আর, আরে ডাকলে কি আর, আরে ফিরে পিছন ফিরে চায় মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুবে যায়। মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা ডুবে যায়। কথা কোন ঠিক কিনা? এ মুরব্বী বাবাজিরা গো, যুবক ভাইয়ারা ও আমার পর্দানশীল মা বোনেরা গো, যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন, এই মরণ কেউ কাউরে রেহাই দিত না। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার বাঙ্গা ঘর দালান ঘরে হইবে হাজির। কাকুতি মিনতি করবা তুমি, কাকুতি মিনতি করবা তুমি, থাকতে পারবা না। আজরাইলা শিলে কুটিপুতির কৈফত চলতো না। কথা কোন ঠিক কিনা? আজরাইলা শিলে এমপি মন্ত্রী উসি ডেসির কারবার চলতো না। কথা কোন ঠিক কিনা? তওবা নামক গাছটি আজে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। আসেনি? কথা কোন না কেন? আরে তওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মওতের নিশানা। আজরাইলা শিলে তোমার কফিয়ত চলবে না রে, ডিসি সাহেব কফিয়ত চলবে না রে, ওসি সাহেব কফিয়ত চলবে না। আজরাইল বলবে ওসি রে, ডিসি রে, এমপি রে, মন্ত্রী রে, উপদেষ্টা রে, আমি আজরাইল কোনো চিনি না। আমি আজরাইলের কাজ হইল তোরে নেওয়া, আদম বানাবে মাটি দিয়া, পাঠাইলো আজরাইলকে বইলা। প্রথম দিল জিব্রাইল, জিব্রাইল আনতে পারে নাই, মাটি ডাক দিয়া কই ও জিব্রাইল, আমি কি এমন অন্যায় করছি রে, আমারে তুই নিয়ে আল্লাহরে দিবি, আমারে দিয়ে আদম বানাইব, আমারে কাটবো পুরবো মারবো জাহান্নামে দিব, কেন তুই আমারে নিয়ে যাইতাছ? আরে জিব্রাইল কই মাটি রে, ও মাটি আমি তোরে নিতাম না, আল্লাহর কাছে চইলা গেছে। ডাক দিয়ে কয় আল্লাহ গো
কেউ নিকলির মিয়া নিকলির বাড়া জানিয়া গেলে আপনারা খায় খায় আয় পড়ে না আমার সবাই যায় কেন কি খারাপ লাগতেছে বাবা বাদ দিলাম আলোচনা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তাই পারেন বেশি দেরি করেন না আলোচনাটা একটু করে হলেই পরে দিজি কেটে শেখে শেষে দিয়ে অসুবিধা নেই তো শেষে একটা না করে আধা ঘন্টা ফোনে 1 ঘন্টা আমার অসুবিধা কি ঠিক না হার হইয়া বইয়া হইতে এক কমার ঠিক নিও জিকির সর্ববস্তে চলে আল্লাহর স্মরণ যে কোনো সময় আপনি করতে পারবেন কোনো অসুবিধা নাই যেটা খার হইয়া যায় যেটা বইও যায় যেটা শুয়েও যায় আমি আপনারা গালি দিব এটা খারাইও না যায় বইও না যায় মনে মনেও না যায় কথা কোন ঠিক কিনা গালি দেওয়া জায়েজ নাই এটা কোনো সময় জায়েজ নাই কথা কোন ঠিক কিনা আল্লাহর ডাকা জায়েজ আছে সর্বকালই আল্লাহর ডাকা জায়েজ আছে আল্লাহকে আমারে ডাকতে কোনো বাধা নাই তবে আমার বন্ধুরে ডাকতে গেলে 7 জায়গা ব্যতীত ডাকতে হইব সুবহানাল্লাহ আজরাইল ডাক দিয়া কইছি গো কইছেন আসছিলাম আদমের কথা না জিব্রাইল কই আল্লাহ গো আমি পারি নাই মাটি আনতে এমন কাকুতি মিনতি করছে গো আমি তো পারলাম না গো আল্লাহ আমি পারলাম না আমি মাটি আনতে পারলাম না আল্লাহ মিকাইলকে পাঠাইলেন মিকাইল কি অবস্থায় মাটি আনতে পারে নাই পাঠাইলো ইসরাফিলকে ইসরাফিলও আনতে পারে নাই সর্বশেষ পাঠাইলো আজরাইলকে আজরাইল কেমন আজরাইল যাইয়া মাটির মধ্যে লাফ মারছে তাপা মারছে মাটি কান্দে আজরাইল জিব্রাইল আমার নিতে পারলো না মায়া লেগে গেল আমার কান্না দেখা আরে ইসরাফিল নিতে পারলো না মিকাইল নিতে পারলো না তুই আজরাইল তে আমার শান্তিরা আজরাইল ডাক দিয়া কই মাটি রে তোর কান্নার চাইতে আমার মালিকের হুকুমটা হইল বড় এই জন্য আমি তোরে নিমুগা আমি তোর কান্না মানতাম না একটা লাভ মাইরা দিছে গো একটা মোটের ভিতরে আজরাইলের 40 মণ মাটি উঠছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বানাইয়া আদমের আরে রুহু কে হো করে যাবে রুহু আদমের সিনায় আরে অন্ধকার দে কিয়ার হো কান্দে আছেন ওহো অন্ধকারে থাকা বিষম দাগো সময় যায় পরদরদ নবী মুস্তাফা জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ মুহাম্মদি নূর দিয়া আদমের পেশানিতে লাগাইয়া বসা দিল আদমের সিনায় আরে রূহ বলে মালিক সায় আর তো কোনো চিন্তা নাই দেখতে বড় সুন্দর দেখা যায় গো সময় যায় পরদরদ নবী মুস্তাফা বলেন পরদরদ নবী মুস্তাফা গো সময় যায় পরদরদ নবী মুস্তাফা জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ যখন ছিল একা নাই ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিতে চায় আরে আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা সুবহানাল্লাহ কোন নুন না মাটি আরো জোরে কোন আরে আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা জোশ মারিলো দেও মারিলো এশকের দরি আয় গো
গো সময় যায় ওর দুরুদ নবী মুস্তাফায় একবার চিল্লায় কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ মুহাম্মদে নূর হইতে আমার মাওলা পাক সাথে সৃষ্টি করলেন তামাম জাহান আমার নবী যদি না হইতো আল্লাহ কিছুই পয়দা না করিতো ঠিক না কোন আমার নবী যদি না হইতো আল্লাহ কিছুই পয়দা না করিত অন্ধকারে আরে আরে অন্ধকারে ডুবি তদ গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা